নাই, আমি আসছি আমার নানা যে দিন রেখে গেছে, যে ইসলাম রেখে গেছে, এই ইসলামের দাওয়াত আমি মানুষের দ্বারে দ্বারে আর কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি মক্কা থেকে কুফায় আসছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখো শুকর ও সদর। যে রব্বুল কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পার করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সে মহান সত্তার দরবারে অন্তরন্ত স্তর থেকে কালিমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে হাকিম থেকে সূরাতুল বাকারা 214 নম্বর আয়াতের প্রথম অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকার সঙ্গে থাকা আল্লাহ তাআলা যেন প্রত্যেক ভাইদেরকে কথার বানানো করে জিন্দেগি গঠন করে কবরে যাওয়ার তৌফিক দান করবেন। আমিন। এই মাসটা মুহররম মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইতিহাস স্মরণ করানোর মাস। আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ তাআলা প্রশ্ন করছে, প্রশ্নবোধক চিহ্ন, তোমরা কি জান্নাতে প্রবেশ করবে এই চিন্তা করো? অথচ তোমাদের কাছে এখনো পর্যন্ত তোমাদের পূর্ববর্তী নবী রাসূল দ্বারা, সাহাবায়ে কিরাম দ্বারা তাদের উপর যে নির্যাতন হয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যে নির্যাতন হয়েছে, এই তোমরা ঘোষণায় তোমরা মনে করতেছো যে আমরা তো জান্নাতে যাব, মসজিদে আসি নামাজ পড়ি, তাসবিহ পড়ি, মনে করি আমি তো জান্নাতে যাব। তোমরা কি মনে করো যে জান্নাতে যাব? আল্লাহ তাআলা বলতেছে সূরাতুল বাকারা 214 নম্বর আয়াতের প্রথম অংশ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। দোস্ত, যে মাসটা গুরুত্বপূর্ণ একটা মাস, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইতিহাস স্মরণ করার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওয়াফাত হয়ে গেল, আল্লাহ রাসূল দুনিয়া থেকে মারা গেল, সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেছে। ওটা জবইদের যেরকম ভাবে সাপোর্ট করে প্রত্যেকটি সাহাবীরা এইভাবে পাগল হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যে বলবে যে নবী মারা গেছে আমি তাকে হত্যা করব, তাকে দুই টুকরো করব। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই আয়াত বলার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছ কাটতে যেরকম ভাবে বইলা যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইভাবে বইলা গেলেন। ওমর মনে করলো যে এই আয়াত মনে হয় কেবল নাযিল হয়েছে, অথচ এই আয়াত আর অনেক আগে নাযিল হয়েছে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। ওমর শান্ত হও, বসো, আমাদের নবী তো সেই নবী যে নবীর আগে আরো অনেক নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, কথা বলেছেন। আদম থেকে নিয়ে ঈসা নবীর সিলসিলা পর্যন্ত অসংখ্য অগণিত নবী এই দুনিয়াতে আসছে,
সবাই কিন্তু মানুষ, সবাই মরণশীল, প্রত্যেকেই মৃত্যুবরণ করছে। তো আমাদের নবীও তার থেকে ব্যতিক্রম নয়, কথা বলেন ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা মোমের মতো হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন, আর কোনো উচ্ছৃঙ্খল করলেন না। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত এত সুন্দর, কোরআনের আয়াত এত মধুর, এই কোরআনের আয়াত শোনার জন্য মিস্টার আবু জাহেল পর্যন্ত রাতের ঘুম হারাম করে নবীর কোরআন তালাওয়াত শুরু করেন। সুবহানাল্লাহ। বড় কাফের যারা সংসদে দারুল কদওয়ায় ঘোষণা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের আয়াত যে শুনে সেই তো ইসলাম ধর্ম গ্রহণ করে। অর্থাৎ আজ থেকে কেউ যেন মুহাম্মদের কোরআন না শোনে, এই সংসদে ঘোষণা দেওয়ার পরে বড় বড় চার নেতা ও চিন্তা করে যে ও তো যাবে না, আবু সুফিয়ান ওলিদের মুখে ও তো যাবে না, এরকম ভাবে সবাই চিন্তা ভাবনা করে প্রত্যেকেই সবাই নবীর কোরআন শ্রবণের জন্য যখন ফিরতেছে সকাল হয়ে গেছে, চিন্তা করে এখন যদি না যাই ঘরে তাহলে তো খারাপ হয়ে যাবে, সূর্য উঠে গেলে পরিষ্কার হয়ে যাবে আকাশ, আর তো ধরা হয়ে যাবে, আবার তো মুহাম্মদের কোরআন শুনতে আসলাম। কথা বলেন ঠিক। ওই রাতের অন্ধকারে যখন দৌড় মারছে, দৌড়াইতে যায় একটা গাল বাড়ার কি ব্যাপার নেতা, তুমি না বললা যে কালকে ঘোষণা দিলা যে মুহাম্মদের কোরআন শোনা যাবে না, তুমি আসলে কেন? তুমি আসলে কেন? তো মুহাম্মদের কোরআন এতই মধুর বাণী যে শুনে সেই মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতই মানুষ, কিন্তু পার্থক্য এতটুকু, তিনি নবী, আমরা নবী না। কথা বলেন ঠিক। এতটুকু পার্থক্য, এতটুকু পার্থক্য তো আর কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, মক্কার জমিনে সবাই কান্না রোল হয়ে গেল। গরু ছাগল যারা আছে তারা ঘাস পানি কিছুই খায় না, কারণ নবী দুনিয়াতে নাই, আর কার জন্য বেঁচে থাকবো? এই কারণে বাচ্চারা দুধে মুখ লাগায় না, বাচ্চারাও না খাইয়া শোক পালন করতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আর মায়ের দুধ আমরা পান করবো না, সবাই শোকারান্ত এই অবস্থায় চলতেছে। তো এই অবস্থায় মুহাজির আর আনসার যারা দুই পক্ষ সাহাবীরা তারা ঘোষণা করলো, এখন তো নবী নাই, এখন এই মদিনার প্রেসিডেন্ট কি হবে, রাষ্ট্রপ্রধান কি হবে? এইটা মুহাজিরের পক্ষ থেকে একদল বলতেছে, আনসারী যারা তারা বলতেছে আমরা আমাদের পক্ষ থেকে খলিফা নিযুক্ত করবো। এই কানাঘুষা শুরু হয়ে গেছে। আনসারদের পক্ষ থেকে বলতেছে আমরা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব, তিনি যেহেতু জীবিত আছে নবীর পরে, তাকে আমরা সমর্থন করলাম। যুবক যারা তারা ওমরকে সমর্থন করলো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে দাঁড়িয়ে গেলেন। তো এমনিতেই ভোটে পাস, এমনি কি পাস হয়ে গেলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে যুবকরা থামো, তোমরা শান্ত হও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে রুমাল দিয়ে চোখের পানি মুছতে লাগলো, আর বলতে লাগলো তোমরা বসো সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর সামনে আসতেছে, দেখতেছে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে টেক লাগায়া বছর নয়নে কাঁদতেছে, আমার নবী নাই, আমার কলিজার টুকরা নবী আমার কাছ থেকে চলে গেছে, আমি কি নিয়ে থাকবো? এই নবীর চেহারা দেখেই আমি বেঁচে থাকতাম। আবু বকর কাঁদতেছে, আবু বকর বলতেছে, আবু বকর শোনো, সমস্ত মানুষেরা সিদ্ধান্ত করছে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই মক্কার প্রেসিডেন্ট হবে। আমি ওমর ঘোষণা করলাম, ভাই আবু বকর তোমার হাতটা দাও, তোমার হাত দাও, আমি তোমার হাতে বায়াত গ্রহণ করলাম, আমি তোমাকে খলিফা নিযুক্ত করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমি হাদিস একাধিকবার শুনেছি যে আমি মৃত্যুবরণ করার পরে কুরাইশ বংশ থেকে জানো প্রেসিডেন্ট হয়, নেতা হয়, সত্তা হয়, এটা আমি একাধিকবার শুনছি। আর ওমর তো সেই ওমর, আল্লাহ রাসূল বলে আমার পরে যদি কোনো নবী হতো, আল্লাহ নবী বানানোর ইচ্ছা করতেন, তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানাইতেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীর যোগ্যতা ওমরের ভিতর থাকতো। অতএব এখন যদি খেলাফত রাষ্ট্র কায়েম করতে হয় আর মুসলমান হয় তাহলে ওমরই হবে। আবু বকর এই কথা বলার পরে বলতেছে, না তুমি যেহেতু
জীবিত আছো, আবু বকর জীবিত থাকতে আমি ওমর সেখানে খলিফা হইতে রাজি না, বলেন না সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর স্বীকৃতি দেয়, কথা বলেন আল্লাহু আকবার। ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা দিয়েছেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত মুসলমানের এই রাষ্ট্র তিনি ব্যবহার করবে, তিনি চালাবে। মুসলমান কিভাবে শান্তিতে থাকতে পারে সিদ্দিক আকবর সেই নেতৃত্ব দেবে, সেই নেতৃত্ব হযরত ওমর মানবে, বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সময় শেষ হয়ে যাইতেছে, এক পর্যায়ে মৃত্যুবরণ হবে, দুনিয়া থেকে যাবে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা সকলেই মরণশীল, কেউ আগে আর কেউ পিছে, শুধু পার্থক্য হলো তবে মৃত্যুর থেকে আমরা কেউ কাঁপতে পারবো না। যতই চেষ্টা করি, যতই বাহাদুরি করি, যতই ক্ষমতাশীল দেখাই, এই ক্ষমতা একদিন থাকবে না, এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, আমরা মাটির সাথে মিশে যাবো, কথা বলেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি আমি এখন মারা যাই, দেখেন খেয়াল করেন ইসলামের নীতিটা কত সুন্দর। আমরা তো মনে করি যে আমি মারা যাবো, আমার ছেলেকে মেম্বার বানিয়ে দেবো, আমি মেম্বার আছে, আমার ছেলেকে এই পদে রেখে দেবো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান আছে। আল্লাহু আকবার। চিন্তা করলেন যে আমি চাইলে কিন্তু আমার সন্তানকে খলিফা বানাইতে পারি কিনা। তা চিন্তা না করে আমি মরার পরে তোমাদের যার ভালো লাগবে, যাকে পছন্দ হবে, তাকে তোমরা ভোট দিয়ে খলিফা নিযুক্ত করবা, বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলাম! আজকে ইসলাম আমরা বুঝি না, ইসলাম আমরা সেই ইসলাম অনুযায়ী চলে না, কথা ঠিক কিনা? এই তো এত মারামারি আর এত কাটাকাটি, এত হানাহানি, এত রক্তপাত আর কিছু না। অথচ ইসলাম যদি মানতাম কত শান্তিতে থাকতো, কাফের মুশরিকরাও শান্তিতে থাকতে পারতো, কথা বলেন ঠিক কিনা? অথচ আবু বকরের জামানা শেষ হয়ে গেল, সবাই সিদ্ধান্ত করলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতায় বসানোর দরকার। আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার প্রেসিডেন্ট হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত দিতেছে, ইসলাম চলতেছে। কাফেরের বাচ্চারা মুসলমানরা যদি যুদ্ধ ঘোষণা করে, ওমর বলে যে যুদ্ধ হবে, এই ঘোষণা করলেই কাফেররা এমনিতেই পরাজয় লাভ করে, মুসলমান বিজয় হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। ওমরের শাসন চলতেছে, কাফেররা দেশ ঘুরাইয়া পালাইছে। খবরদার খবরদার, সংসদে কিন্তু ওমর আছে, কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দিতে দিতে ফজরের সময় আল্লাহু আকবার এরকম ভাবে তীর নিক্ষেপ কইরা তাকে শাহাদাত বরণ করছে, দুনিয়া থেকে চলে গেছে। এই ওমর বলতেছে, আমি যদি সংসদে থাকা অবস্থায় চিন্তা করতাম, যেহেতু আমার একটা সন্তান আছে, আমার সন্তানকে আমার স্তনে বসায় রাখবো, তাহলে আমি সেটা পারতাম, কথা বলেন ঠিক কিনা? কয় না, নবী তো সেই শিক্ষা দেয় নাই। আমি মারা যাওয়ার পরে তোমাদের যা পছন্দ হয়, যাদের ভালো লাগে, তোমরা তাকে সংসদে বসাই, বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের ফলা শেষ, ওমরের সংসদ শেষ। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে ধইরা এনে সংসদে বসাইছে, সুবহানাল্লাহ। কোথা থেকে ধরে আছে? ঘর থেকে ধইরা এনে সংসদে বসাইছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর্যন্ত সংসদ চালানোর পরে হঠাৎ সে কোরআন তেলাওয়াত করতেছে, এই অবস্থায় কাফের বাচ্চারা তাকে তীর নিক্ষেপ করছে। তীর নিক্ষেপ করার পরে সে দুইখানি শাহাদাত বরণ করেছে। ওই রক্তের ফোঁটা কোরআনের আয়াতে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে বিভিন্ন জনের সাক্ষী বিভিন্ন জন দেবে। কেউ যদি সিজদা অবস্থায় মারা যায়, কিয়ামতের ময়দানে নামাজ পড়লে, আয় আল্লাহ, ও নামাজকে ভালোবাসতো, নামাজ পড়া অবস্থায় সে মারা গেছে, এই লোকটাকে তুমি মাফ করো। কেউ যদি বাইতুল্লাহ যায় মারা যায়, ওই ব্যক্তির জন্য বাইতুল্লাহ ওই হজ শাফাআত করবে। এইরকম ভাবে বিভিন্ন জনকে বিভিন্ন দলে শাফাআত করে তাকে মুক্তি করার জন্য, জান্নাতে পাঠানোর জন্য চেষ্টা করবে। আমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কোরআন
এই অবস্থায় তিনি শাহাদাতের বরণ করলেন। এরপরে খেলাফতের মধ্যে সে কে বসবেন, সংসদকে চালাবেন। একজন কাফের আর মুশরিকের তো এই সংসদে বসানো যায় না, কথা বলেন ঠিক কিনা? এটা একটা দামি চেহারা। এই চেহারের বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই চেহারের সংসদ চালাইছে। এরপরে ওমর ইবনে খাত্তাব, এরপরে আলী, এরপরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এরপরে সবাই মিলে বলল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ঘর থেকে ধইরা আইনা চেহারা বসেছে। কোথা থেকে? আর তুমি তো আমি একজন মেম্বার হওয়ার জন্য 5 লাখ টাকা খরচ করি, কথা বল ঠিক কি? খালি একটু পদের জ্বালায় 10 লাখ খরচ হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা কে ঘর থেকে আইনা চেহারা বসা, এর নাম হলো ইসলাম। এর নাম কি? আল্লাহ। এর নাম হলো ইসলাম। অবশ্য দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় থাকার পরে আলী এরকম ভাবে সংসদ চালাইতেছে, দেশ পরিচালনা করতেছে, রাষ্ট্র চালাইতেছে। রাষ্ট্রের প্রেসিডেন্ট আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও যদি চিন্তা করতেন আমি মারা যাওয়ার পরে আমার 2টা সন্তান আছে, মানে হাসান হোসাইন, তাদেরকে এই চেহারে বসাই দেবো, তাও কিন্তু পারতেন। পারতেন কি পারতেন না? তাও চিন্তা ভাবনা না করে বললেন আমি মারা যাওয়ার পরে তোমরা পরামর্শ করবা, মুজাকারা কইরা পরামর্শ কইরা সরাত কইরা যাকে পছন্দ হয় তাকে এই চেহারে বসাবা, বলেন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত মুসলমানদের ধারাবাহিকতা ঠিক ছিল। কি ছিল ভাই? এই পর্যন্ত ধারাবাহিকতা ঠিক ছিল। এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার প্রেসিডেন্ট হইলেন। কি হলেন? মক্কার প্রেসিডেন্ট। কুফা হইলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, জলিল কদর একজন সাহাবী। তো মুআবিয়া যতদিন ছিল সে সময় মোটামুটি কিছুটা ভালো ছিল। এরপরে আস্তে আস্তে শেষ সময় ভেজাল লাগছে। কি লাগছে? ইসলামের ভিতর ভেজাল লাগছে। এই মারামারি, এই কাটাকাটি, দাঙ্গা হাঙ্গা বিভিন্ন জায়গায় এই অবস্থা চলতেছে। তো এই অবস্থায় তো মুসলমান চলতে পারে না, পারে? এই অবস্থায় চলতে পারে না। একটা সন্দেহ হইল, চুক্তি হইল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এই খারাপকে ভালো বানাইতে হইলে এই খারাপের স্তরে একজন খারাপ লাগবে, কথা বলেন ঠিক কিনা? উনি মশওয়ারা কইরা যদিও ওটা যুক্তি ছিল, এই অবস্থায় তার সন্তানকে মুআবিয়াকে ইয়াজিদকে তাই ক্ষমতায় বসাইলেন। কি করলেন? ইয়াজিদকে যখন ক্ষমতায় বসাইলেন এই রাষ্ট্রের ভিতর দুর্নীতি শুরু হয়ে গেল। কি হলো বলেন তো? এর আগে যাদের ইতিহাস শুনাইলাম এর আগে কি কোনো দুর্নীতি হয়েছে? মারামারি, খুন রাহাজারি, এসিড মারামারি, কথা বলেন না, এইগুলা কিছু হয়েছে? কিচ্ছু হয় না। কারণ পিছিয়ে যারা গেছে এরা সবাই ভালো মানুষ। এরা কি? এরা সবাই সোনার মানুষ, সোনায় সহারা, কথা বলেন ঠিক কিনা? নবীর মতো নবী আর পৃথিবীতে আসবে না, নবীর মতো মানুষ পৃথিবীতে আসে নাই, আসবে না কখনো, কথা বলেন ঠিক কিনা? ওমরের মতো মানুষ আর আসবে? আবু বকরের মতো মানুষ, এই সুন্দর মানুষ আর আসবে দুনিয়ায়? আর আসবে না। ওসমানের মতো সাহাবী, আল্লাহু আকবার, আর হবে না? হবে? আল্লাহু আকবার। আলীর মতো লোক আর হবে না? হবে? অথচ এই পর্যন্ত যারা সংসদে ছিল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পিছের ইতিহাস সব ভালো ছিল, কথা বলেন। এরপরে ভেজাল লাগছে। মক্কায় হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রেসিডেন্ট, আর কুফায় হলো ইয়াজিদ। কুফায় কারা? তো এই ইয়াজিদ খুব খারাপ, এর ইতিহাস খুব খারাপ, রেকর্ড খুব খারাপ। এই মক্কা করত, জেনা করত, লুট চাল যা আছে যত গুনাহ করত এগুলা করত। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যেহেতু এই ইসলাম আমার নানা কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? এই ইসলাম একজন বেদীদের কাছে, একজন কাফেরের কাছে যাইতে পারে, তা তো হতে পারে না, মানে কি? তা হতে পারে না। এই ইসলাম শেষ পর্যন্ত, যেহেতু আমি জীবিত আছি, আমি যতদিন জীবিত থাকবো ইসলামের ঠান্ডা, ইসলামের পতাকা আমি জাগাই রাখবো, বলেন না সুবহানাল্লাহ। এই ইসলামের পতাকা আমি নিচে বানাইতে দিতে আমি রাজি না। আমার জীবন যাবে, আমি শাহাদাত বরণ করব। আমার বাপ যেরকম ভাবে শাহাদাত বরণ করছে আমিও শহীদ হব, কিন্তু শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ইসলামের পতাকা আমি জাগাই রাখবো, বলেন না সুবহানাল্লাহ। কুফা থেকে
থেকে এরকম ভাবে হোসাইনকে চিঠি লিখছে, হোসাইন কুফায় তো আমরা অসংখ্য অগণিত মুসলমান যারা আহলে বায়াতের ভক্ত, যারা নবী এবং রাসূলের ভক্ত, হোসাইনের ভক্ত, আমরা তোমার কাছে বায়াত হইতে চাই, মুসলমান হইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ওলামায়ে ঐতিহাসিক কিতাবে লিখতেছে 300 চিঠি আছে। কয়শো চিঠি? 300 চিঠি আসার পরে এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন ভাই আছে, এই ভাইকে কুফায় পাঠাইছে, যার নাম হচ্ছে মুসলিম বিন আকিল। তার নাম কি? মুসলিম বিন আকিলকে এইটা পরীক্ষা করার জন্য মক্কা থেকে কুফায় পাঠাইছে। কোথায় পাঠাইছে? কুফায় পাঠাইয়া পরীক্ষার জন্য গোপনে গোপনে বলতেছে, যাও তুমি কুফায় যাও, আসলে কি ওরা মুসলমান হইতে চায়, না এজিদের ধর্ম মানতে চায়, না হোসাইন এর ধর্ম মাইনা মুসলমান হইয়া কবরে যাইতে চায়, তুমি এটা জানার জন্য কুফায় চলে যাও। তো মুসলিম বিন আকিল গোপনে গোপনে আস্তে আস্তে যাইতে যাইতে কুফায় চলে গেছে। তো ওইখানে যাইয়া দ্বীনের দাওয়াত দিয়েছে। আর অনেক মানুষ, যুবক যারা, তারা সব হোসাইনের পক্ষ, তারা আহলে বায়াতের ভক্ত, তারা হোসাইনের হাতে হাত দিয়ে বায়াত হইয়া মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তো মুসলিম বিন আকিল এবার চিঠি লিখলেন যে ভাই তুমি এবার চলে আসো কুফায়, কারণ এত মানুষ কুফা থেকে তো মক্কায় যাইতে পারে না। পারে কি? পারে না, এদের কষ্ট হয়। অর্থাৎ তুমি একা একা চলে আসো, আয়েশা এদেরকে বায়াত করে মুসলমান বানাই দাও। এই খবর আবার এজিদ শুনছে। এজিদের ইতিহাস তো বললাম, ইতিহাস যত খারাপ আছে এজিদের কিতাব আছে, কথা বলেন। এজিদ লুচ্চা, বাটপার, বদমাশ, মুনাফিক মুসলমান। হাদিসের ভিতর আসছে সবচেয়ে নিস্তর স্তর হবে মুনাফিকের। মুনাফিক যে জায়গা যাবে, একটা কাফের ওই জায়গা বসবাস করবে না। বলেন নাউজুবিল্লাহ। আর এই মুনাফিক হয় মুসলমানের ভিতর থেকে। আল্লাহ রাসূল বলেছেন মুনাফিক হয় কার থেকে? মুসলমানের ভিতর থেকে। মেয়া হিন্দু থেকে কোনো মুনাফিক বের হয় না, কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল মৃত্যুর আগে মদিনায় কতজন মুনাফিক আছে এর একটা লিস্ট কইরা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিয়েছে। হুযায়ফা, এইগুলা যদি মারা যায় আর জানা যায় তুমি যাবা। তো মুনাফিক কত বড় নিকৃষ্ট, কত বড় খারাপ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মুনাফিক থেকে হেফাজত করে বলেন আমিন। আর এই মনে রাখতে হবে, এই মুনাফিক কিন্তু মুসলমানের ভিতর থেকে হয়, অন্য কোন জাতির থেকে হয় না। আর এই রেস্তার কোথায়? সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো এই মুনাফিক রেস্তা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের জাতিকে হেফাজত করে বলেন আমিন। তো আল্লাহু আকবার কাবীরা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই মুসলিম বিন আকিলের চিঠি পায়া এবার যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আল্লাহু আকবার। ইয়াজিদ এবার ঠিক পাইছে কি ব্যাপার, হোসাইন কেন আবার এই জায়গা আসতেছে? কারণ হোসাইন হলো নবীর বংশধর, আলীর সন্তান, এই জায়গা আসলে তো ভেজাল লাগবে, কথা বলেন ঠিক কিনা? ওরা তো দিনদার, আমরা তো বেদিন, ওরা আসলে ঝামেলা হবে, কথা বলেন হবে না? তো এই ইয়াজিদ এবার লোক পাঠাইছে, লোক পাঠাইয়া যে বলতেছে যাও ওবায়দুল্লাহ ইবনে জিহাদ, এই ব্যক্তি খুব শক্তিশালী, এও সাহাবী, কিন্তু মুনাফিক হয়ে গেছে। কি হয়েছে? মুনাফিক হয়েছে। তো এই ওবায়দুল্লাহ বিন জিহাদকে পাঠাইছে, যাও কি হোসাইনকে আনতে চায় কুফায়, এইটা তদন্তের পর তাড়াতাড়ি ভিতরে দেখো কার এত বড় সাহস, কুফায় আমি জীবিত থাকতে। এজিদ বলতেছে সে হোসাইনকে এই জায়গা আনতে চাইতেছে, সেইটা তুমি দেখো তাড়াতাড়ি। শুধু এতটুকু বলছে, আর কিছু বলে না। গোপনে গোপনে তালাশ করে দেখা যায় মুসলিম বিন আকিল এই ঘটনা ঘটাইছে। কে ঘটাইছে? মুসলিম বিন আকিল হলো হোসাইনের ভাই। কি? হোসাইনের ভাই। তো ওনাকে এই জবর শুধু অপরাধ হলো এতটুকু, শুধু দ্বীনের দাওয়াত দেয়। কি দাওয়াত দেয়? দ্বীনের দাওয়াত দেয়। ওই ওবায়দুল বিন জিহাদকে শুধু বলছে বলে আটকাই দাও, তদন্ত নিয়ে করো, কিন্তু মারার জন্য বলে নাই। গেছি ওই যখন তারে পাইছে সাথে সাথে ধইরেই হত্যা করে ফেলেছে। বলেন না কি করছে? সাথে সাথে হত্যা করে ফেলেছে। এই শুধু হত্যা করছে তা না, এই গর্দানটা কানের ভিতর থেকে একটা রড বের কইরা তরবারের উপর ঝুলাইয়া বড় মসজিদ কুফার মসজিদের সাথে এই জায়গা লটকে গেছে। এবার বলতেছে
এই না, যেই আসবে না কেন এই কুফায় এই দাওয়াত নিয়ে তাদের এই অবস্থা হয়ে পারে না। তো এইটা হইতেছে, এই খবর তো হোসাইন জানে না, জানে এই খবর হোসাইন জানে না। হোসাইন ওদের থেকে প্রস্তুতি নিয়ে সবার কাছ থেকে দোয়া নিয়ে বলতেছে, যেহেতু এখানে নবী আছে, নবীর রওজা আছে, সব কিছু আছে, জায়গা সাহাবীরা জীবিত আছে, কুফায় এখন তো জীবিত সেই সাহাবীরা নাই, তো আমি ওখানে কুফায় যাব, আমি দ্বীনের দাওয়াত ওই জায়গায় নিয়ে আমি শেষ করব। বলেন সুবহানাল্লাহ। তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8ই জিলহজ ঘর থেকে বের হয়েছে। কয় জিলহজ? 8ই জিলহজ ঘর থেকে বের হয়েছে। বিভিন্ন বর্ণনা বিভিন্ন ধরনের আছে, তো সহিহ রিওয়ায়াত হলো 72 জন সাথী নিয়ে ঘর থেকে বের হয়েছে। 40 জন পুরুষ আর 32 জন মহিলা, বাল বাচ্চা মিলে দিলেন নিয়ে 32 জন, আর পুরুষ হইল 40 জন। এই খবর যখন এজিদ পাইল যে হোসাইন আসতেছে দলবল নিয়া, তো এবার ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলতেছে, তাড়াতাড়ি হোসাইনকে আটকাই দাও, হোসাইন যেন কুফায় প্রবেশ না করতে পারে। এবার এই দলবল নিয়ে দেয় কুফার সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে, যাতে করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় প্রবেশ না করতে পারে। অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সাথী নিয়ে, বন্ধু নিয়ে, খাবার নিয়ে, পানি নিয়ে, খেজুর নিয়ে রওনা হয়েছে। যাইতে যাইতে কুফায় দেখে সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফেরের বাচ্চারা সব রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে, কুফায় ঢোকার কোনো সুযোগ নাই, রাস্তা নাই। বলতেছে, আমারে কুফায় ঢুকতে দাও, আমি তো এজিদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি আসছি আমার নানা যে দ্বীন রেখে গেছে, যে ইসলাম রেখে গেছে, এই ইসলামের দাওয়াত আমি মানুষের দ্বারে দ্বারে আর কাছে কাছে পৌঁছাই দেওয়ার জন্য আমি মক্কা থেকে কুফায় আসছি। আমি তো তোমাদের সাথে মারামারি আর দাঙ্গাহানি করার জন্য আমি আসি নাই, আমি আসছি তাই জন্য, আমি এর জন্য আসি নাই। আমি আমার নানা সেই দিন, যেই দিন দাঁত ভাঙ্গা দিন, শাহাদাত বরণের দিন, যে কষ্টের দিন রাখছে আল্লাহ রাসূল দুনিয়ায় রেখে গেছে, এই দিন মানুষের কাছে দাওয়াতের মাধ্যমে আমি পৌঁছানোর জন্য আসি, আমি এজিদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই। ওদের বক্তব্য একটা, তুমি এজিদের সাথে বায়াত গ্রহণ করো, এজিদকে তুমি খলিফা বানাও। করেন নাউজুবিল্লাহ। আমি হলাম নবীর বংশধর। হোসেন বলতেছে, আমার গায়ে যত সময় পর্যন্ত রক্ত থাকবে, একজন বেদিনকে তো আমি ক্ষমতায় বসাইতে পারি না। জোরে বলেন, পারি না। কারণ আমার রক্ত, আমার শরীরের ভিতর আমার নানার রক্ত, আমার মার রক্ত, আমার বাবার রক্ত, যে আমার বাবার নাম শুনলে কাফেররা পর্যন্ত কাঁপতো। কথা বলেন ঠিক কিনা? আমি তো সেই আলীর সন্তান, আমি জীবিত থাকতে এজিদের কাছে আমি বায়াত গ্রহণ করতে পারি না। মনে হয় আমি জিহাদ করব, শাহাদাত বরণ করব, এরপরে আমি পিছপা হব না। বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থায় 1 মাস 2 দিন চলে গেছে। আল্লাহু আকবার। খানা পানি সব শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। সমস্ত কিছু আটকাই দিয়েছে, খানা পানি নাই। আল্লাহু আকবার। কুফায় কিছু প্রবেশ করতে হলো না, ঢুকতে হলো না, খাবার নাই। সাহাবীরা বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু যারা আসছে তারা সবাই আহলে বায়াতের লোক, এবার মজা করা হলো, পরামর্শ করা হলো, যেহেতু আমাদেরকে বাঁচতে দেবে না, আর আমরা তো বাঁচতেই পারবো না, আমরা হইলাম মাত্র 72 জন, আর ওরা হলো 6000। ওরা কয় হাজার? ওরা 6000, আমরা 72 জন। দেখো 1 মাস 2 দিন খাবার নাই, পানি নাই, কিছুই আমরা খাইতে পারি না, অর্থাৎ আমরা বাঁচতে পারবো না, যেহেতু আমাদের মারাই যাওয়া লাগবে। অতএব আমরা হোসাইন, আমরা যুদ্ধ করে মারতে চাই, আমরা শাহাদাত বরণ করে দুনিয়া থেকে আমরা যাইতে চাই। বলেন না আল্লাহু আকবার। এবার কোরআন একটা কোরআন শুনিয়া আল্লাহু আকবার 40 জন সাহাবীদের ঘিরিয়া হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জনকে জোহরের পরে ফজরের নামাজের পরে দোয়ার পরে আল্লাহর কাছে সাহায্য দেয়া মদদ চায় যুদ্ধে পাঠাই দিলেন। আল্লাহু আকবার। 6000 এর সামনে 40 জন কি দেখবে বলেন? 1 মাস 2 দিন পর্যন্ত কোনো খাবার নাই, কোনো কিছু নাই, সব কিছু আহার। আল্লাহু আকবার। এই জোহরের নামাজ হইতে না আগ পর্যন্ত এর আগে 40 জন শাহাদাত বরণ করেছে, দুনিয়া থেকে চলে গেছে। জোহরের নামাজের সময় হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই জামাতে নামাজ আদায় করেছে। আদায় করার পরে এবার বলতেছে, আমি তোমাদের সাথে মারামারি করার জন্য আসি নাই, আমি তোমাদের সাথে
কাছে চারটা শর্ত আমি চাইতেছি, চারটা অর্থ আমি সুযোগ আমি মানতে পারি, চারটা জিনিস আমি তোমাদের কাছে চাই, আমাকে একবারের মতো হলো এজিদের কাছে পাঠাও। কারণ এজিদের সাথে সরাসরি মোকাবেলা হইলে, সরাসরি কথা হইলে, একটা মানুষের সামনে সরাসরি কথা হইলে কিছুটা সমাধান আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমারে কুফায় যেতে দাও, আমারে রাস্তা ছেড়ে দাও, তা না হলে আমাকে মক্কায় চলে যাইতে দাও, আমি আমার নানার রওজার কাছে যাই। কতদিন হয়ে গেল? 1 মাস যাবত হয়ে গেল আমার নানার রওজা জিয়ারত আমি করতে পারি না। তা না হলে আমারে এই পথ খুলে দাও, আমার দুই চোখ যেদিকে যাবে আমি সেই দিকে যাব। তবে এদিনকে আমি কোনোদিন খলিফা মানতে পারবো না। এদিনকে ওই যে চেহারা আমার নানা করছে, যে চেহারা আবু বকর করছে, ওমর করছে, আলী করছে, এই চেহারা আমি একটা কাফের বেদিনকে আমি করতে দিতে রাজি না। বলছে তোমাদের সাথে কোনো কথা নাই, যদি সরাও না মানো তাহলে ফয়সালা হবে বস্ত্র দিয়া। কি দিয়া? ওদারে 6000, ওদারে হোসেন একা, ওদারে কিরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা একা, ওদারে 6000। এবার খাবার বিদায় ঘুরিকা, চিন্তাবের বিদায় ঘুরিকা, স্ত্রীর কাছ থেকে দোয়া নিতেছে, স্ত্রী শেষ বিদায় আমাকে দিয়ে দাও, আর তোমার সাথে দেখা হবে না, জীবিত থাকলে আবার দেখা হবে, হয়তোবা তোমার কোনোদিন হক আমি আদায় করতে পারি নাই। এই জন্য আল্লাহর কাছে তুমি আমাকে ফাঁসাই দিও না, আমাকে আল্লাহর কাছে তুমি মাফ করো, আমাকে বিদায় দিয়ে দাও। বলতেছে স্বামী আমার, আপনি যাবেন, আমার কোনো অসুবিধা নাই, কারণ আপনার সাথে আপনার বন্ধুরা 40 জন শাহাদাত বরণ করছে, আপনিও শাহাদাত বরণ করবেন, আমার কোনো দুঃখ নাই, আপত্তি নাই। কিন্তু স্বামী আমার একটা দুধের বাচ্চা আছে, এই নবজাতক বাচ্চা 1 মাস 2 দিন হয়ে গেছে, আমার স্তরে কোনো দুধ নাই, খেতার ভিতর 1 ফুট পানিও নাই, এই বাচ্চাটারে আমি খাওয়াবো, শুধু জিহ্বাটা শুকিয়ে গেছে আর পানি পানি করতেছে। যান আমার সন্তানকে নিয়ে আপনি যান, ওই কুফাবাসীর কাছে যান, যাই একটু পানি চান, ওদের দয়া হইল একটু পানি দিতে পারেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় উঠলেন, তার সন্তান আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা, দুধের বাচ্চাকে কোলে নিয়ে এবার ঘোড়া চালাইলেন। যে বলতেছেন, হে কাফের বাচ্চারা, আমি আমাকে যা মনে চায় তাই তোরা কর, আমাকে টুকরা টুকরা কর, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার নবজাতক বাচ্চা 1 মাস পর্যন্ত আহারে ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারে না, শুধু পানি পানি আওয়াজ করতেছে, 1 চামচ পানির ব্যবস্থা কর, আর আমার তোদের কাছে আমি কিছুই চাই না। আল্লাহু আকবার। কাফেরদের কোনো দয়া হইল না। এই জন্য রাসূল বলেন, মৃত্যুর আগে কাফেরদের সাথে মুসলমানদের কোনো বন্ধু হবে না, যতই বন্ধু করতে চায় ওরা বন্ধু না, ওরা দুশমন। কথা বলেন ঠিক কিনা? কাফেররা চির দুশমন, চির শত্রু, মৃত্যুর আগ পর্যন্ত তোমার আমার সাথে দুশমনি করবে। ও দোস্ত বলতেছে, আমরা বাচ্চা চিনি না, কিছুই চিনি না, হোসেন চিনি না, হোসেনের বাচ্চাকে চিনি না। কাফেরের বাচ্চারা একটা তীর এমন ভাবে নিক্ষেপ করলো, আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতর থেকে ঢুকা পিছের থেকে বের হয়ে গেল, সাথে সাথে বাচ্চারা শাহাদাত বরণ করলো। তুমি কি চিন্তা করছো যে তুমি জান্নাতে যাবা? তুমি নামাজ পড়ো আর রোজা রাখো আর তাসবিহ জপো, আর এই অবস্থা তো তোমার এখনো হয় নাই। কথা বলেন হয়েছে? তুমি তো আশা করতেছো আমি জান্নাতে যাব, আমি ছাড়া কে জান্নাতে যাবে? তুমি ওই চিন্তা করিল না, যত সময় পর্যন্ত তোমাদের পূর্বপুরুষ চেঞ্জ করে গেছে, এই পর্যন্ত তুমি না যাইতে পারবা, তত সময় জান্নাতের আশা করা যাবে না। আল্লাহু আকবার। বাচ্চা হাতে নিয়া বাপের হাতে সন্তানের লাশ চিৎকার করে আসমানের দিক বলতেছে, হায় আল্লাহ, তোমার কি বিচার আমি জানি না, তোমার কি ফয়সালা আমি জানি না, আমার সন্তান আমার হাতে শাহাদাত বরণ করলো, আমি 1 ফোঁটা পানিও তাকে পান করাইতে পারলাম না, কেমন বাবা হইলাম, কেমন তোমার লীলা খেলা আল্লাহ আমি জানি না। কাঁদতেছে আর এই গ্লাস নিয়া কেতা এসে বলতেছে, মিসকে আসি দিয়া বলতেছে, নাও স্ত্রী তোমার সন্তান নাও, আর আজকাল কোনোদিন পানি যাবে না, আর কোনোদিন পানি রইলে তোমাকে ডিস্টার্ব করবে না। তোমার সন্তান কেমন পানি খাওয়াইছে, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আর পানির পিপাসা লাগবে না। সন্তানের রক্ত হাতে নিয়ে বলতেছে, এই রক্তের শপথ দিয়ে বললাম, কিয়ামতের ময়দানে আমি আমার নানার হাত থেকে তোমাকে আমি হাউজে কাউসার পান করাবো,
সন্তান, তুমি চিন্তা করিও না, কিয়ামতের ময়দানে আমি আমার নানার কাছ থেকে হাউজে কাউসার তোমাকে মন করাই পান করাবো। আল্লাহু আকবার। লম্বা ঘটনা দোস্ত। শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা একা, ওদের বাহিনী হলো ৬০০০। মনে আছে না? যুদ্ধ করতে করতে পশু কাটা, সব যুদ্ধ করতে 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 পশু কাটা হয়ে গেছে, সব মাঠ পরিষ্কার হয়ে গেছে। আল্লাহু আকবার। হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেই নীল নদে, সেই নদীর ভিতর পানি আনার জন্য নামছে। এবার পানি আনতেছে, বাকরে উম্মত উঠে বলতেছে, ও তুমিও পানি পান করো, আমিও মশক করে পানি নিই। পানি যখন হাতের কষে গেছে, পানি খাবে, যেহেতু ১ মাস ২ দিন খাবার নাই, কথা বলেন ঠিক কিনা? পানি হাতে নিয়ে চিন্তা করলো, যে পানি আমার সাহাবীরা খাইতে পারলো, নবীর সাহাবীরা খাইলো না। ৪০ জন সাহাবীরা শাহাদাত বরণ করলো, আমার দুধের বাচ্চা ১ ফোঁটা পানির দ্বারা শাহাদাত বরণ করলো। আমি হোসাইন ওই পানি খাইতে চাই না, পানি বাড়াই দিলেন। ও দোস্ত, কত বড় পরীক্ষা, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত আজ মাগরিবের টাইম যখন হয়ে গেল, হোসাইন না খাওয়া শরীর নিয়ে কত যুদ্ধ করবে। এবার ময়দানে পুইরে গেছে, চতুর্দিক থেকে কাফেররা এইরকম ভাবে বৃষ্টির মতো বর্ষা দিয়ে তাকে শাহাদাত বরণ করছে। ও দোস্ত, মাগরিবের নামাজের সময় ১০ই মুহররম দুনিয়া থেকে শাহাদাত বরণ করছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো এই অবস্থা কি আপনার আমার হয়েছে? হয়েছে? তো আমরা তো আশা করি আমরা জান্নাতে যাব। আমরা হাসিবতু আনতাদুল জান্নাহ, আমরা তো জান্নাতে যাব। কথা ও দোস্ত, যে কথা বোঝানো চাইলাম, হোসাইন মৃত্যুবরণ করলো, শাহাদাত বরণ করলো, কিন্তু বেদিনের কাছে আত্মসমর্পণ করলো। কথা করলো? করে নাই। এই জন্য মুসলমানরাও কোন বেদিনের সাথে আত্মসমর্পণ করতে পারে না। মুসলমান একা থাকলেও যুদ্ধ করতে হবে দিন বিজয় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে